আমার বিপক্ষের শিল্পী আমি সর্বপ্রথম কিছুই বলি নাই, যে অবস্থা দেখলাম মনটা হেরলিয়া পানি পড়ে যায়। কারণ শুনেছি মানুষের মাথা যখন গরম হয়ে যায় তখন পানি ডাললে মাথাটা ঠান্ডা হয় নাকি, মানে পানি পড়ে যায়, মানে পানি দিয়ে ঠান্ডা করার দরকার আর কি। আমি বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম নাকি। মুসলমান ভাইদের প্রতিও সালাম দিয়েছি এবং বলেছি হিন্দু ভাই যারা আছেন তাদেরকে আমি আদাব জানিয়েছি নাকি। আর উনি দাঁড়ায় শুধু মুসলমানদেরকে সালাম দিলেন, হিন্দুদেরকে তো আদাব বা নমস্কার দিলেনই না। তারপরে আমি বিসমিল্লাহ কইলাম কেন, এই জন্য এই যে রাগারাগি ফাড়াফাড়ি আমি জানতাম লিপি সরকারের এই কিভাবে যে ফাড়া বাসের মধ্যে ফালাই দিব আর কেউ না জানে, লতিফ সরকার জানে। সারাটা বইতে গেলে চাপাবাজি করে চলো না, মানুষে কয় ভাই লিপি সরকার খুব চাপাবাজ। আমি কি কই কি লিপি সরকার চাপাবাজ না, কয় ভাই রেলগাড়ি গেল এতটা দিয়ে থামে না। আমি কই কি আজকে দেখলাম একটু বিসমিল্লাহ বলাতেই তোমার যেই ধাক্কা, এই যে তুমি ধরা খাইছো সারা ক্যাসেটের মধ্যে, তুমি যদি কান্দা মইরে যাও এই ধরা থেকে ছুটতে পারবে না। কারণ এই পৃথিবী সৃজন করেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব আমার আল্লাহ। যদি আল্লাহকে আল্লাহ যদি হিন্দুকে সৃষ্টি করে থাকে, আল্লাহ যদি পালন করতে হয়, তাহলে এই হিন্দুদেরকে তুমি এত ঘৃণা করো কেন? মুসলমানও আল্লাহ বানাইছে, হিন্দু আল্লাহ বানাইছে। আমি বিসমিল্লাহ কইলাম এই জন্য বলেছি, দেখি লিপি সরকারের মধ্যে কি বলে। ওই যে গ্রাম এলাকার মধ্যে দেখবেন অনেক সময় মুরগি যদি দূরে যায়, হাঁস মুরগি, মা বোনের হাতের মধ্যে একটা পলো লয় না, লইয়া কত গেলে ভাত ছিটাকে কি কয় না এরকম, মুরগি গেলে কক 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 করতে করতে বগলে, আর হাঁস যাই এটা গদ 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 গদায় আহে। এই তো মনে করেন এই ধর এটা, এই মনে করেন এই পলোটা একেবারে মাটি থেকে এইভাবে উঠে রাখছে, ভিতরে ভাত দিয়ে রাখছে, আর যখন তিতি 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 করে ডাক দিছে, আর ওই মুরগি আর হাঁস যখন ভাত খাইতে তখন জাতা দিয়ে। আমি বিসমিল্লাহ গিয়ে তোমার আধার দিছিলাম, এই আধারের মধ্যে তুমি ধরা খেয়েছো, তার প্রমাণ আমি একজন আল্লাহ সৃষ্টি, একজন মানুষ। আমার ধর্ম পরম ধর্ম, দুনিয়ার মধ্যে যে কোনো মানুষ আসুক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আল্লাহর কাছে সবাই সমান। তোমার 100 দিন আগে পোলাপান মনে কান্দন থামাইছে, এই ধর টাকাটা। এতে পরিষ্কার হয়ে গেল যে একজন মানুষ সে সকল মানুষকে ভালোবাসবে, সে হলো মহামানব। আর যারা এক ধর্ম করে আরেক ধর্মকে ঘৃণার চোখে দেখে, তারা খোদার উপর মাতবুরি করে, স্রষ্টার উপর মাতবুরি করে। কি তাইলে আমার কাছে ধরা গেল লিপি সরকার তুমি দেড় মুসলমান, এই মুসলমান আমার কাছে দাম নাই। আমি মুসলমানকে ভালোবাসি। কোন মুসলমান? যে মহামানব, যে মহাজ্ঞানী। তুমি গিয়েছো কিনা জানি না, আমি খাজা বাবার দরবারে গিয়েছিলাম, সেই দরবারের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এসেছে। খাজা বাবা তো কাউকে না করে নাই, বাবা শাহলি রহমতুল্লাহ তো কাউকে না করে নাই। তুমি যেই পীরের কথা কইলে, তুমি যার কাছে মুরিদ আমি তার কাছে মুরিদ, দাল বাবা মঈনুদ্দিন শাহ আল হাসান আল হোসেনি মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, তার দরবারের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যায়। এই লিপি সরকার জাতি বিদ্বেষ হিংসা নিন্দা ঘৃণা লজ্জা ভয় এই অষ্টপাশে মুক্তি পেলে সে খাঁটি মানুষ হয়। আমারকে কার লগে পালাগাম, আরে অহংকারী 3টি মুসলমানের লগে আমি তো পালাই করতে রাজি না, খালি হাতে বে ধরে আমার খাড়া করাইছে। তাই আমি বললাম ওই মুসলমানকে আমি ভালোবাসি, খাজা বাবার মতো যারা অসীম সমুদ্র, যার হৃদয়টা সমুদ্র, মঈন বাবা তার দরবার মধ্যে সবাই যায়। ওই ধরনের মহামানব মুসলমান যারা সূক্ষ্মজ্ঞানী, তাদেরকে আমি বুকে ধরে নিই। তোমার মতন দেড় এই হিংসাকারী মুসলমানটা আমি পছন্দ করি না। দর্শনে যদি নাহি পাই দর্শন, দর্শনে যদি নাহি পাই দর্শন, অন্ধ পাই না ভেদ পুরাণে। তুমি না জানালে
ওগো দয়াময় তোমায় কে জানে গো, কে চিনে গো, কে জানে। তুমি না জানালে অবধি হইতে পর্যন্ত পর্যন্ত তব মহিমা নাহিয়াছে অন্ত, অনাধি অনন্ত সর্বপরিব্যক্ত দূরে আছো তুমি ক্ষিতি বিমানে। বহুরূপী ভাব স্বভাব তোমার খুঁজিয়া কে পাইল অকুল কিনার, তুমি হও যার অন্তরে তার যোগাইয়া দিয়েছ ভাব আপনি আপনি। চন্দ্র সূর্য গ্রহ ঘুরে অনির্বার সররিপুর সঙ্গে সঙ্গে তার বিমান ক্ষিতি যোগ হইলে একাকার, এক ভিন্ন দ্বিতীয় নাই এ ভুবনে। ভাবিতে ভাবিতে হলো ব্রহ্মভাব, ক্ষুদ্র জ্ঞানে ফুটল প্রকাণ্ড স্বভাব, স্থূল সূক্ষ্মময় ব্রহ্মাই দয়াময় কৃপাহি কেবল সত্য এ ভুবনে। কঠোর তপস্যা ভেদ অধ্যয়ন শ্বাস অবরোধ কিংবা অন্বেষণ, যাগ যজ্ঞ নিবৃত শাসন দয়িত জ্ঞান করি ভাব সাধারণে। ও খণ্ড ব্রহ্মাণ্ড পরময় অব্যয় ক্ষুদ্র জ্ঞানে লণ্ড ভণ্ড সমুদয় একেরই কাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাণ্ড কে খণ্ড ভাবে ক্ষুদ্র জ্ঞানে। আবার কারণের গতি কর্মে বিকাশ, কর্মই কারণ নিত্য চিদাবাস, কারণের গতি কর্মে বিকাশ, ওই কর্মই কারণ নিত্য চিদাবাস, শত শত নিকাশ বিকাশ মন মোহনে ভাবছে মনে তুমি না জানালে। ও গো দয়াময় তোমায় কে জানে গো, কে চিনে গো, কে ভাবিতে ভাবিতে হলো ব্রহ্মভাব, ক্ষুদ্র জ্ঞানে ফুটল প্রকাণ্ড স্বভাব, স্থূল সূক্ষ্মময় ব্রহ্মাই দয়াময় কৃপাহি কেবল সত্যই ভুবনে। কঠোর তপস্যা ভেদ অধ্যয়ন শ্বাস অবরোধ কিংবা অন্বেষণ, যাগ যজ্ঞ নিবৃত শাসন দ্বৈত জ্ঞান করি ভাব সাধারণে। ভাবিতে ভাবিতে হলো ব্রহ্মভাব, ক্ষুদ্র জ্ঞানে ফুটল প্রকাণ্ড স্বভাব, স্থূল সূক্ষ্মময় ব্রহ্মাই দয়াময় কৃপাহি কেবল সত্যই ভুবনে। কঠোর তপস্যা ভেদ অধ্যয়ন শ্বাস অবরোধ কিংবা অন্বেষণ, যাগ যজ্ঞ নিবৃত শাসন দ্বৈত জ্ঞান পরিভাব সাধারণে। অখণ্ড ব্রহ্মাণ্ড পরময় অভয় ক্ষুদ্র জ্ঞানে লণ্ড ভণ্ড সমুদয় একেরই কাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাণ্ড কে খণ্ড ভাবে ক্ষুদ্র জ্ঞানে। কারণের গতি কর্মে বিকাশ, ওই কর্মই কারণ নিত্য চিদাবাস, কারণের গতি কর্মই কারণ নিত্য চিদাবাস, শত নিকাশ বিকাশ, শত নিকাশ বিকাশ মন মোহনে ভাবছে মনে তুমি না জানালে। ও গো দয়াময় তোমায় কে জানে গো, কে চিনে গো, কে লিপি সরকারের নাম শুনে গান গাইতেইছেন? আরে বাবারে, আমি তো শুনছিলাম লিপি সরকার একজন মেয়ে মানুষ, দেখতে খুব সুন্দর, নরম ঠোঁটে কথা কয়, তার কথা শুনতেই ভালো লাগবে। তাহলে নাম শুনতে গানে আইছেন, তার মানে কি জানোয়ার নাকি? আমি বলি আবার দেখেন কেমন চোখ বড় বড় কইরা সিদ্ধ কইরা খাইয়া ফালামু। আমি বলতেছি তোমায় বাবারে, আবার চোখ এমনে চায় আমার দিকে, আমারে কয় হিন্দুরা কাজের আগে কি কয়? মুসলমান যেমনকে বিসমিল্লাহির রহমানির রহিম, আর হিন্দুরা কাজের আগে কি কয়? জয় হোক, জয় গুরু, হরে রাম 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 হরে হরে, রাম রাম। তুমি দেখো হিন্দুদের দোকানে যাবা, কিছু মাল সামান মাপতে লাগবে, মুসলমান যেমনকে বিসমিল্লাহির রহমানির রহিম, তারা বলে রাম 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 রাম, শুরু করে দিল কাজ, প্রভুর নামে আরম্ভ করলো। আস্তে রাম নামে পাপ ভরে কেন?
রাম নামে পাপ হলো কেন ছোট করে বাজায়ও। হিন্দু মতে আছে দস্যু রত্নাকর তিনি ডাকাতি করতেন। একদিন নারদ মুনির কাছে তিনি গেলেন ধরা পড়িয়া। নারদ বলে কি ভাই আছে দাও না রে খুলিয়া। হ্যাঁ, দস্যু রত্ন বলে কি ভাই আছে তুমি দাও না রে খুলিয়া। অর্থাৎ দস্যু রত্নাকর ডাকাতি করতেন। নারদ মুনির কাছে ধরা খেয়ে গেলেন। নারদ মুনি ছিল এমন একজন ব্যক্তি যার কথা কখনো রথ হয় না, যার নাম নারদ। নারদ বলে দস্যু রত্নাকরকে, রত্নাকর তুমি কি করো? ডাকাতি করি। দস্যু রত্নাকর কয় কি আছে? আসতে বলে কি আছে সব খুলে দাও। বলে আমার থেকে তুমি জান নিবা টাকা পয়সা ডাকাতি কইরা, তোমার এই পাপ যে হয় এই পাপের ভাগী কি তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী তারা হয়? বলে এই কথা তো কোনোদিন জিজ্ঞাসা করি নেই। কয় তাহলে বাড়িতে যাও, সারা সময় তুমি ডাকাতি করে মাল সামানা নিয়ে যাদেরকে খাওয়াইবা আর তারা তোমার পাপের ভাগী হবে কিনা তা জানো না? এটা কেমন কথা? দস্যু রত্নাকর বাড়ির মধ্যে চলে গেল, গিয়া বলে বাবা আমি যে ডাকাতি করে টাকা পয়সা যাই না তোমাদের খাওয়াই, আমার ডাকাতির সম্পদের ভাগী হও, আমার পাপের ভাগী কি হবে? বলে না, তুমি কিভাবে আমাদের খাওয়াও আমরা তো জানি না। চলে গেলেন মায়ের কাছে, মা গো, ও মা আমি যে ডাকাতি করে তোমাদেরকে খাওয়াই তোমরা কি আমার পাপের ভাগী হবে? বলে বাবা রে তুই আমার সন্তান, কিভাবে খাওয়াস তা তোর জানি না, কিন্তু তোর পাপের ভাগী আমরা না। স্ত্রীর কাছে চলে গেলেন, বিবি গো আমি যে ডাকাতি করে এনে খাওয়াই তোমরা কি আমার পাপের ভাগী হবে? বলে স্বামী আপনার পাপের ভাগী আমরা হব কেন? স্ত্রী, বাপ, মা, সন্তানাদি সবাই বলে দিল আমরা আপনার পাপের ভাগী না। দস্যু রত্নাকর দৌড়ে আসলেন, নারদ মুনিকে হাতে পায়ে বেঁধে গিয়েছিলেন। এসে দেখে নারদ মুনি হাত পায়ের বান খুলে বসে আছে। রত্নাকর বলে নারদ আমি আপনাকে হাত পায়ে বেঁধে গিয়েছিলাম, আপনি বান খুলে বসে আছেন, আপনি তো ইচ্ছা করলে চলেও যেতে পারেন। নারদ বলে না, আমি তোমার সাথে ওয়াদা করেছি তুমি আসবা, আমি তোমার সাথে কথা বলবো, আমি ফাঁকি দিয়ে চলে যাব কেন? দস্যু রত্নাকর বলে নারদ আমি যে সারা জীবন ডাকাতি করে কত মানুষের বুকে ছুরি মেরে ধন সম্পদ এনে আমার মা বাবাকে খাওয়াইলাম, আমার স্ত্রী পুত্র সবাই আমার অর্থের ভাগীদার, আমার পাপের ভাগীদার কেউ না। বলে তাহলে তুমি কি করতে চাও? তুমি কি আর ডাকাতি করবে? বলে প্রভু গো আমি আর ডাকাতি করব না, আমি জন্মের মতো ডাকাতি ছেড়ে দিব। যাদের জন্য বুকের রক্ত দিয়ে অর্থ উপার্জন করে নেই তারা আবার অর্থের ভাগী, শুধু পাপের ভাগী না, এ তো হয় না। আমি আর পাপ করতে রাজি না। যে শত শত মানুষ খুন করেছে নাম তার দস্যু রত্নাকর। নারদ মুনি বললেন তাহলে এক কাজ করো, তোমার ক্ষমা কিভাবে হবে তুমি জানো? দস্যু রত্নাকর বলে আমি তো জানি না আমার ক্ষমা কিভাবে হবে, আমি আপনার আজ থেকে গোলাম হয়ে গেলাম। নারদ মুনি ধ্যান করে বলে নারায়ণ মানুষ পাপ করলে তার মুক্তি কিভাবে? নারদ বলে আমিও তো তোমাকে বলে দিচ্ছি, আমি স্বয়ং নারায়ণ সৃষ্টি থেকে শুরু করে যখন আমি আবাদতে মগ্ন ছিলাম 12 বছর আবাদত করে আমি ত্রিভুজ পেয়েছি। ত্রিভুজ যাকে আমরা বলি ব ব, এই যে ব, এই ত্রিভুজ তিন কোনাইচা। আবার 12 বছর আবাদত করে আমি জপনা করে নাম জপনা করে আকার এবং শূন্য পেয়েছি। গেল 24 বছর, আবার 12 বছর নাম জপনা করতে করতে আমি পেলাম ম এবং অনস্কার, যেই শব্দটা হয় মূল শব্দ হলো রামং, রামং থেকে রাম শব্দটা। বলে তাই আমি জানি যে রাম নামে পাপ করে। রাম নামে পাপ করে? বলে হ ছোট। দস্যু রত্নাকরকে বলে দস্যু রে রত্নাকর তুই রাম নাম জপ। রত্নাকর রাম বলতে গিয়া শব্দ আসে মরা। এই যে বৈষ্ণর আকার মরাম, ও এত পাপ করেছে আর ম শব্দ আছে আগে, বৈষ্ণর চলে যায় পিছনে, যার জন্য রামের জায়গায় হয়ে যায় মরা। তখন নারদ মুনি বলেছিল রত্নাকর তুই এত পাপ করেছিস, তোর মুখে দিয়া প্রভুর নামটা পর্যন্ত আসে না, তুই মরাই জপতে থাক। তিনি মরা 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 জপতে থাকে। যুগ যুগ পরে একদিন নারদ মুনি বালুর চর দিয়া যায়, যা দেখে বালুর চর থেকে শব্দ আসে রাম 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 রাম। নারদ মুনি ধ্যান করে দেখে
রাম শব্দ কোত্থেকে আসে? তখন তার ধ্যান করে দেখলো যে এখানে আমি দস্যু রত্নাগরকে দেখে গিয়েছিলাম, ও মরা জপতে ছিল, আর যুগ যুগ পরে ওর মুখ দিয়ে রাম শব্দ এসেছে, হয়তো প্রভু তার সমগ্র পাপ মোচন করে দিয়েছে, ও মুক্ত সমগ্র পাপ মোচন করে দিয়েছে, ও মুক্ত হয়ে গেছে। বলে ও দস্যু রত্নাগর, দস্যু রত্নাগর পীরের গুরুর ভর পায়া তিনি বালুর চরে উঠে বসলেন, তার মুখ দিয়ে জপতে ছিল রাম রাম রাম। তাই নারদ মুনি বলে, রত্নাগর তুমি ছিলে ডাকাত, রাম শব্দ মুখে আসে নাই, এসেছিল মরা, আজ তুমি পাপ মুক্ত হয়ে গেছো, এখন তোমার মুখ দিয়ে রাম আসে, তাই তোমার নাম দস্যু রত্নাগর বাদ দিয়া এখন থেকে তোমার নতুন নাম আমি নাম রাখলাম বাল্মীক মুনি, অর্থাৎ বালুচর থেকে তার পাপ মুক্ত বিধায় তার নতুন করে নাম দিল বাল্মীক মুনি। তাই কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ নামে পাপ হরে কৃষ্ণ, এটা জিজ্ঞেস করে নাই, রাম নামের কথা বলেছে। যে পৃথিবীর মধ্যে অনেক প্রমাণ আছে, শুধু দস্যু রত্নাগরকে দিয়ে আমি তোমাকে বুঝালাম। আমারও জিজ্ঞাসা এলো, খোলো খোলো দলিল খোলো, আমারও জিজ্ঞাসা এলো, জানোয়ার কইছে দেখে মুখটা কেড়ে সোনার ডিব্বাটার মতন করে হালেছে, বরিগের যা আকার যা, হ্যাঁ, যেই জানোয়ার লেখা হয় এই জানোয়ার অর্থাৎ বনের পশু, আর জহ বরিগের জহ দিয়ে যেই জানোয়ার লেখা হয় এইটা হলো জানলেওলা, যে বেশি জানে তারে বলে জানোয়ার। তাই আমি এমন একটা মেয়েরে আমি কি আর খারাপ করতে পারি? তোমার ভালোই কইছি, তুমি বোঝো নাই। আস্তে বিসমিল্লাহ লয়ে ভেজাল লাগছে নাকি? এই যে এখন কাজের মধ্যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আজ থেকে 1400 বছর আগে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের মধ্যে গিয়ে 4 নম্বর আসমানে বিসমিল্লাহ দেখে তিনি পাঠ করে পৃথিবীতে এসে বিসমিল্লাহ পাইলেন। আমি জানতে চাই রাসূলের আগে বিসমিল্লাহর পরিবর্তে কি শব্দটা পাঠ করত? প্রতিটা মুসলমানের জানা দরকার। সরদর্শনে নাহি পাই দর্শন, যদি নাহি পাই দর্শন, অন্ত পাই না ভেদ পুরাণে, তুমি না জানালে ও গো দয়াময় তোমায় কে জানে গো, কে চিনে গো, কে জানে।